রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষক কর্মকর্তাদের। বুধবার সন্ধ্যা ৭টায় টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে হলের ভেতরে ঢুকে যায় শিক্ষার্থীরা। পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের পাশাপাশি অংশ নেয় বিজিবি সদস্যরা। তারা আমাদের পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন হিল মারা শুরু করলো, আমরা হয়তো মরে যেতাম। আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমাদের সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক, তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত। সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কোন রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে ভিসি স্যারকে উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা অমান্য করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাহার, ছাত্র রাজনীতি বন্ধ সহ ৫ দফা দাবিতে দুপুর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখে। পরে আন্দোলনকারীদের দাবির মুখে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ছাড়ার বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি মানতে রাজি না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যেটি বলছিলেন, ক্যাম্পাস কিন্তু ছাত্রলীগ মুক্ত অর্থাৎ রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা চান এবং বলছিলেন তাদের সহপাঠীর ওপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার আসলে তারা চাচ্ছেন এবং দেখছিলাম তারা সকল বিচার এবং তাদের দাবি না মানা পর্যন্ত আসলে তারা ক্যাম্পাসে যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছিলেন এবং তারা এক পর্যায়ে ভিসিকে অবরুদ্ধ করে রাখে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখে এবং এরপরই আসলে তারা তাদের দাবি যখন মেনে নেওয়া হচ্ছিল না, ক্যাম্পাস হল খোলা রাখার যে দাবি সেটি যখন মেনে নেওয়া হচ্ছিল না, সেই সময় আমরা দেখছিলাম প্রশাসন ভবনের যে পানির লাইন এবং বিদ্যুতের লাইন সেগুলো আসলে বিচ্ছিন্ন করছিলেন শিক্ষার্থীরা এবং তারপরই আসলে আজকে সন্ধ্যায় আসলে ৭টার দিকে প্রশাসনের যে উপস্থিতি সেটি বাড়ানো হয় ক্যাম্পাসে এবং প্রশাসন এক পর্যায়ে ক্যাম্পাসে এসে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীরা যারা বসেছিলেন, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে পরিস্থিতি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছেন, অতিরিক্ত যে পুলিশ এবং বিজিবির পাশাপাশি র্যাবের সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু আসলে এই পরিস্থিতি স্বাভাবিক করতে, শান্ত করতে যথেষ্ট পরিশ্রম করেছেন এবং তারা আসলে যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনেই বসে পড়েছিলেন এবং তারপরই আসলে সাধারণ যে শিক্ষার্থীরা বসে পড়েছিলেন তখন প্রশাসন এসে কিন্তু আসলে টিয়ার শেল এবং গ্যাস নিক্ষেপ করে এবং সেই সময় আসলে মূলত শিক্ষার্থীরা উঠে চলে যেতে লাগে এবং আমরা দেখেছি শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। এক পর্যায়ে আসলে পরিস্থিতি শান্ত হন এবং ভিসিকে আসলে নিরাপদে তার বাসভবনে পৌঁছে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখনকার যদি পরিস্থিতি নিয়ে একটু দেখানোর চেষ্টা করি আমরা, অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, র্যাব পাশাপাশি বিজিবির যে সদস্য তারা কিন্তু সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং এই যে সন্ধ্যা ৭টার পর ৭টা থেকে যেই সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সাধারণ শিক্ষার্থীরা এখন পর্যন্ত সাধারণ যেই শিক্ষার্থী তারা কিন্তু আসলে ক্যাম্পাসে এখন পর্যন্ত তারা নাই এবং হলে সম্ভবত কিছু শিক্ষার্থী রয়েছে এবং এখন যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভিসির বাসভবনে আসলে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু আসলে প্রবেশ করছেন এবং তারা আসলে আলোচনা করেই পরবর্তী যে সিদ্ধান্ত সেটি আসলে নেবেন এবং সারাদিনে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মূলত এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সেটি কিন্তু শেষ হয়েছে এবং আমরা দেখছিলাম শিক্ষার্থীরা আসলে তাদের দাবিতে অনড় ছিল এবং শিক্ষার্থীরা বলছিলেন হল বন্ধের যে ঘোষণা সেটি আসলে তারা মানেন না এবং হলে অবস্থান করবেন এবং এখন পর্যন্ত কিছু শিক্ষার্থী হলে অবস্থান করলে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হলের বাইরে চলে গেছে এবং
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি যিনি রয়েছেন আনিসুর রহমান, তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। তিনি বলছিলেন এই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু আসলে ক্যাম্পাস প্রশাসনের অনুমতি নিয়ে মূলত তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসে আসে এবং পরিস্থিতি কোনো রকমের হতাহতের ঘটনা ঘটেনি, হতাহত ছাড়াই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছেন, এই কথা তারা বলছিলেন। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। আপনাদের সাথে ছিলাম।